নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি মাটন কারি। 1.5 কেজি মাটন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এরপরে 4 চামচ টক দই দিতে হবে, হলুদ গুঁড়ো আর অল্প করে সর্ষের তেল দেব। এবারে এখানে 750 মতন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছুটা যা পেঁয়াজ থাকবে সেটা রান্নায় ব্যবহার হবে। 2খানা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা আর 10-15 কোয়া রসুন আর আদা একসাথে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার এখানে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে বড় বড় করে যেরকম মাংসতে আলু দেয় বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আর যে বেঁচে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে 1খানা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। আমি এখানে টক দই দিয়েছি বলে টমেটোটা ব্যবহার কম করলাম। 1খানা টমেটোই ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে আসলো। এবার যে ম্যারিনেট করে রাখা মটনটা সেটা দিয়ে দিলাম। এবার মটনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। এবার মটনটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 30 মিনিটের মতন কষে নিয়েছিলাম। যখন কষা হয়ে আসবে তখন মটনটা থেকে জলটা শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে। এই মটনটা কষা পুরো একদম রেডি। এরপর আমি এখানে একটা 5 লিটারের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি যে মটনটা কষা হয়ে গেছে এই কষা মটনটা দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে পুরোটা কষানো মটন দিয়ে দেবো। আমি এরকম ভাবেই করি, আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে কড়াইটা ধুয়ে আর কি সেই জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার কারণ যাতে মটনটা নিচে না লেগে যায়। এবারে ঢাকাটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে 3খানা সিটি দেব। 3খানা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে যখন ঠান্ডা হবে তখন প্রেসার কুকারটা খুলে দেখব। এখানে 70% মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসটা আবার জ্বালিয়ে দেব। জ্বালিয়ে এবারে একটু নেড়ে দেখে নেব। এরপর যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এবারে ঝোল দিয়ে দেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই হিসাবে ঝোল দিয়ে দেবে। এখানে গরম জল ব্যবহার করতে হবে। গরম জল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেল। এবার একটু আলু আর মাটন একসাথে সব মিশিয়ে দেব ঝোলের মধ্যে। এবারে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 2খানা মতন সিটি দিয়ে রেখে দেব। এই যে মাংস একদম পরিবেশনের জন্য পুরো রেডি।
এবার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করে বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।